আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো আমি তালের ফুরুলি কিভাবে করে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো প্রথমেই আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি। তালটাকে আমি চারি সাইড দিয়ে, যেহেতু পুরোটা পাকা তাল, পুরোটাই তালটা পাকা, তার জন্য আমি একটুখানি ধরতেই কিন্তু সব ছাড়িয়ে যাচ্ছে। দেখো আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু তাল ছাড়াতে হবে। আর এই তালে 3খানা আটি ছিল, তো বড় সাইজেই এনেছিলাম। এক একটা তাল আবার একটা তালও মানে আটি থাকে, আবার এক একটা দুটো আটিও থাকে। তা আমি একটুখানি বড় সাইজেরই তাল ব্যবহার করছি। তো আমি এখানে একটা নেটের সাহায্যে, তোমরা চাইলে প্লাস্টিকের মানে ঝুড়ি হোক বা বেতের ঝুড়ি হোক বা অ্যালুমিনিয়ামের ঝুড়ি হোক বা স্টিলের হোক, যেমন তোমাদের কাছে নেট আছে, এরকম ফুটো ফুটো ছিদ্র করা নেট আছে, মানে জিনিস আছে, সেই জিনিস দিয়ে ভালো করে ছেলে নেবে, যেভাবে আমি ছেলে নিলাম। এখানে আমার ছেলা হয়ে গেছে। তো চলো কি কি লাগছে সেটাই আমরা দেখে নিই। তো প্রথমেই লাগছে আমাদের কাছে 1 বাটি সুজি, 1 বাটি চিনি, একটুখানি মৌরি, আর লাগছে নারকেল কোড়া। তারপরে আমি দিয়ে দিচ্ছি একে একে জিনিসগুলো। প্রথমেই দিয়ে দিলাম সুজিটা, তারপরে দিয়ে দিচ্ছি চিনি, চিনি না, তারপরে দিয়ে দেবো ময়দাটা দিয়ে নিচ্ছি, ভালো করে চেলে নিচ্ছি। তোমাদেরকে আগে মানে আমি দেখাতে পারিনি যে চেলেছি, তাই আমি এভাবে চেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এভাবে তোমরা চেলে নেবে। আর তারপরে দিয়ে দিয়েছিলাম নারকেল কোড়া, যেটা কুড়ে রেখেছিলাম আর কি। তারপরে দিয়ে দিলাম চিনি 1 বাটি, তারপরে ভালো করে তারপরে মৌরি দিয়ে দেবো। তোমরা ভেজেও নিতে পারো, আমি ভাজিনি, এভাবেই দিয়ে দিয়েছি কাঁচা। তারপর ভালো করে জল ছাড়া এটাকে মেখে নিতে হবে। হ্যাঁ, যদি দেখো তালের শ্বাসটা বেশি আছে তাহলে জল ছাড়াই এটা ভালো করে মেখে দেবে। আর যদি না থাকে, মনে করো যদি জল লাগবে, মানে আটার মতন মেখে যাচ্ছে, তাহলে তোমাদেরকে সামান্য পরিমাণ তোমাদের ইচ্ছে মতন জল ব্যবহার করতে পারো বা পানি ব্যবহার করতে পারো, করে তাতে ভালো করে মেখে নেবে। মেখে নেওয়ার পরে আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, মানে একটা কড়াই নিয়ে নিয়েছি ছোট। তোমাদের কাছে যে পাত্র আছে সেই পাত্রই নিয়ে নেবে, তাতে তেল দিয়ে দেবে। তেলটা গরম হয়ে এলে তারপরে মানে বড়াগুলোকে ছেড়ে দেবে এক এক করে, যেভাবে আমি ছাড়ছি ঠিক সেভাবেই ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে তারপরে এটা একটুখানি লো আছে, মানে হলো একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে জাল দেবে, নাহলে কিন্তু ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে। উপর থেকে হয়তো হয়ে যাবে দেখাবে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। তো আস্তে আস্তে ভালো করে জাল দিয়ে দিয়ে ভালো করে এরকম লাল লাল করে ভেজে নেবে। তো আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তো আমার এখানে তোলা হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণে টাটা।